অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড নির্বাচনে চোটের বিড়ম্বনা বড় প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে সেরা দল দেওয়ার চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। মত তার। হৃদয় মাহমুদুল জয়দের বসিয়ে জাকের সম্মুখে ফেরানোর যুক্তি দিয়েছেন বাশার। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে দ্বিধা দ্বন্দ্বে পড়তে হয়েছে লিটন, রানা, শরীফুলদের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা এমন এক সিরিজে নেই যেখানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নির্বাচকদের। আক্ষেপ, অপূর্ণতা আছে, তবে ইতিবাচক মানসিকতা ধরে রাখা জরুরি। শুধু দুর্ভাগ্যজনক না, কিছুটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদের আমাদের বেস্ট পসিবল টিম যেটা কারেন্ট সিচুয়েশন থাকে সেটা নিয়ে আমাদের যেতে হবে। সো বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে। টেস্টে এক ম্যাচ খেলিয়ে হৃদয়কে বাদ দেয়া, হঠাৎ ফেরানো হয়েছে সৌম্য, জাকেরকে। ব্যাটার নির্বাচনে বাড়তি মনোযোগ নির্বাচকদের। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে ব্যাপক রদবদলের কারণ জানিয়েছেন বাশার। হ্যাঁ, অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকের সবসময় আগিয়ে আসবে। তো ইটস আনফর্চুনেট ফর অঙ্কন সুযোগ পায়নি। এবং সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। নাহিদ রানা, শরীফুল না থাকায় এলোমেলো পেইস আক্রমণ। তাসকিনের অভিজ্ঞতা ভরসা, হাসান মাহমুদের ইংলিশ কন্ডিশনে খেলার সাম্প্রতিক অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগবে বিশ্বাস বাশারের। খালেদ আহমেদের ওপর আস্থা রাখতে হচ্ছে। তাসকিন ফ্যান্টাস্টিক বোলার, হাসান মাহমুদ আপনারা সবাই দেখেছেন। যদি এই দুজন ফিট থাকে, ভালো করে, প্লাস খালেদও খারাপ করেন, এবাদতও কিন্তু পাস্ট ভালো করেছেন। সো আমাদের এই কয়জনকে নিয়েই আসলে আমাদের এগোতে হবে। শিশু হাসান সামন যে জোরে এসে হিট দ্য ডেক বল করে থাকে, যে ধরনের আমরা অস্ট্রেলিয়া মনে করছি এই ধরনের উইকেটটা বেশি পেতে পারি। সবশেষ 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা মুশফিক হাসানকে ফেরানো হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটে গতি, বাউন্স ভাবনায় তরুণ এই পেসারকে প্রস্তুতি ম্যাচে ঝালিয়ে দেখতে পারে ম্যানেজমেন্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।